ভারত ও বাংলাদেশের আপত্তি উপেক্ষা করে আঞ্চলিক অভিন্ন নদ ব্রহ্মপুত্রের উজানে 168 বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে বিশ্বের সর্বপ্রথম বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে চীন। এই সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হওয়ার ফলে উজানের দেশ ভারত ও বাংলাদেশের চিন্তিত হওয়ার মতো যথেষ্ট কারণ রয়েছে বলে পানি বিশেষজ্ঞরা জানাচ্ছেন। আমরা যাকে ব্রহ্মপুত্র নামে চিনি সেই নদ হিমালয়ের কৈলাস শৃঙ্গ থেকে উৎপত্তি হয়ে তিব্বতের ভেতর দিয়ে ইয়ারলুং সাংপো নামে প্রবাহিত হয়েছে। এরপর ভারতের অরুণাচলে এসে প্রথমে শিয়ং ও পরে ব্রহ্মপুত্র নামে ধারণ করে আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রামে প্রবেশ করেছে। এরপর বাংলাদেশের বুক চিরে বঙ্গোপসাগরে পড়েছে 1760 মাইল দীর্ঘ ব্রহ্মপুত্র নদ। চীনের এই জলবিদ্যুৎ বাঁধটি বিশ্বের বৃহত্তম পরিকাঠামো প্রকল্প হিসাবে এরই মধ্যে স্বীকৃতি পেয়েছে। নির্মাণ কাজ শেষ হলে কেন্দ্রটি প্রতি বছর 30 কোটি মানুষের জন্য 300 বিলিয়ন কিলোওয়াটের বেশি বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র হিয়াংহুয়া নিউজ। 2020 সালে যখন চীন প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ওই বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছিল, তার কিছুদিন পরেই ভারত পাল্টা বাঁধ নির্মাণের কথা ভাবতে শুরু করে। এভাবে চীন এবং ভারতের উত্তেজনা ব্রহ্মপুত্র নিয়ে নতুন মাত্রা পেয়েছে। তবে বিশেষজ্ঞ এবং জলবায়ু আন্দোলনকারীরা সতর্কবার্তা দিয়ে বলেছেন, হিমালয় অঞ্চলের দুর্বল পরিবেশ এবং অতীতের ধ্বংসাত্মক ভূমিকম্প ও বন্যার ইতিহাসের প্রেক্ষাপটে দুটি বিশাল বাঁধের উপস্থিতি এই অঞ্চল এবং আশেপাশের কয়েক কোটি মানুষের বসবাস হুমকিতে ফেলবে। চীন এই বাঁধকে একটি কৌশলগত অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারবে, যার মাধ্যমে বিশেষ পরিস্থিতিতে পানি নিয়ন্ত্রণও করা যেতে পারে। এই বাঁধের কারণে বাংলাদেশ কতটা ভুগবে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই বাঁধের কারণে ভাটির ভারত ও বাংলাদেশে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ ব্যাপকভাবে কমে যেতে পারে, আর তাতে করে কয়েক কোটি মানুষের জীবন ও জীববৈচিত্র্যে ব্যাপক আঘাত আসার সময়ের অপেক্ষা মাত্র। এর আগে চীনের এই বাঁধ নিয়ে পানি বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ওই জায়গায় জলাধার নির্মাণের মাধ্যমে বাঁধ দিয়ে পানি দিয়ে ইনার মঙ্গোলিয়া, যেখানে পানির সংকট রয়েছে, ফলে ভারতে পানির প্রবাহ কমবে, তাতে বাংলাদেশের উপরেও প্রভাব এসে পড়বে। বাঁধ নির্মাণের সম্ভাব্য কী ফলাফল বাংলাদেশের উপর পড়বে সে বিষয়ে বিস্তারিত সমীক্ষার প্রয়োজন রয়েছে বলে মনে করেছেন যৌথ নদী কমিশনের সদস্যরা। ব্রহ্মপুত্রের পানি নিয়ে ভারত ও চীন যখন টানাটানি খেলায় লিপ্ত, তখন অনেক বিশেষজ্ঞ বলেছেন এর সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের কয়েক কোটি মানুষের উপর। কারণ ব্রহ্মপুত্র প্রতি বছর বাংলাদেশে মোট পানির 65%-এরও বেশি সরবরাহ করে। ফলে পানি প্রবাহ কমলে বাংলাদেশের বুকে পলির প্রবাহ হ্রাস পাবে। জাতিসংঘের পানি কনভেনশন সহ সকল আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে উজানের দেশগুলো ভাটির দেশের উপর আন্তঃসীমান্ত নদীর পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে দেখা যাচ্ছে। যেটুকু আমাদের উজানে দুই পরাশক্তি ভারত ও চীনের অবস্থান, সেহেতু বাংলাদেশকে গুরুত্ব দিতে পারে পানি ব্যবস্থাপনার দিকে। একই সাথে কূটনৈতিক উপায়ে নিজের পানির হিস্যা বুঝে নিতে হবে বলে পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা।